যাব রে কি হবে সংসার করে রে একদিন চলে যাব রে কি হবে সোনার সংসারে এবারে মরে যাব রে দুদিনেরই ভালোবাসা ক্ষণেকেরই মেলাম দুদিনেরই ভালোবাসা ক্ষণেকেরই মেলাম যেতে হবে সকল ছেড়ে রে প্রাণ পাখিটা চলে গেলে রে কি হবে সোনার সংসারে আরে প্রাণ পাখিটা চলে গেলে রে কি হবে সোনার সংসার কি হবে সোনার সংসার কি হবে সোনার সংসার দাদা আমি যাকে ভালোবাসি তাকে কিন্তু কাছে পাইনি সেই মেলাতে আজকে দেখছি একটা পরপুরুষের সঙ্গে চাউমিন খাচ্ছে মনের রাগ মনে রেখে দিয়েছি ভাবছি ওর কন্দকারে পেলে হাতটা ধরে নিয়ে সোজা বাড়িতে চলে যাব কি হবে সোনার সংসারে একদিন মরে যাব রে কি হবে সোনার সংসারে এবারে চলে যাব রে দুদিনেরই ভালোবাসা ক্ষণেকেরই মেলাম দুদিনেরই ভালোবাসা ক্ষণেকেরই মেলাম যেতে হবে সকল ছেড়ে রে পাখিটা চলে গেলে রে কি হবে সোনার সংসার কি হবে সোনার সংসার কি হবে সোনার সংসারে স্বরলিপি নেই কোনো কান্না ঠিকানা নেই কোনো বেদনা এ জীবন শুধু ভালোবাসা শুধু কান্নার নাম শুধু কান্নার নাম স্বরলিপি নেই শুধু কান্না ঠিকানা নেই কোনো বেদনা এ জীবন শুধু ভালোবাসা শুধু কান্নার নাম শুধু কান্নার নাম আমি স্কুলে দিদিমণি স্কুলের খিচুড়ি রান্না রেডি এখনকার যা ছাত্রছাত্রী একদিন স্কুলে আসে তো 10 দিন আসে না স্কুলের সময় তো হয়ে গেল সে ছাত্রছাত্রী গেল কোথায় आने से उसी के आए बहार जाने से उसी के जाए बहार बड़ी मस्तानी है मेरे महबूबा तेरी जिंदगानी है मेरे महबूबा भोग लेगेছে দিদিমণি নাকে পড়তে বসবো না তো আমি ডাল নেই কেন খিচুড়ি শুধু কাঁচা ভাসে সবই বড়ি খাবো ফ্যানের দই ভাগের ডিমগুলো কই খাবো ফ্যানের দই ভাগের ডিমগুলো কই সরকার পাঠাচ্ছে তো গাড়ি গাড়ি এরা শুরু করেছে চুরি পাঠাচ্ছে তো গাড়ি গাড়ি এরা শুরু করেছে চুরি আচ্ছা দিদিমণি কি হয়েছে বলো সরকার কি তোমাদের কম দিচ্ছে কেন ডালে এক শুধু শুধু খিচুড়ি এক ফোঁটা ডাল নেই কাঁচা সয়াবিন ছোলার মতো ভাসতেছে এ খেলে তো ডায়রিয়া হবে দিদিমণি নাকে পড়ে থাকবো তবু এ খিচুড়ি খাবো নি তুমি আমার লেখাপড়ার মধ্যে ঢুকিয়ে দাও দিদিমণি আচ্ছা তোর আসতে এত দেরি হলো কেন বলতো পেটটা বড্ড গ্যাড়গ্যাড় করতেছিল ডাক্তারের কাছে গিয়েছিলাম একটু ওষুধ খাওয়ার জন্য আমার কথাটা মাঝে মাঝে পরিষ্কার হয় মাঝে মাঝে জড়িয়ে যায় কেন যায় আমি তোমাদের পরে বলবো বাবারা দিদিমণি তুমি আমার লেখাপড়ার মধ্যে ঢুকিয়ে দাও আজকের আমি তোকে লেখাপড়া শেখাবো না আজকের আমি তোকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো তুই উত্তর দিবি বলো আমি গল গল করে বলে যাব বলো আচ্ছা বল তো তোর বাবা মা বেঁচে আছে না মারা গেছে মরে গেলে কি ভালো হতো
আমি এমনি জিজ্ঞাসা করলাম। তাহলে মরে যাওয়ার কথাটা এখানে আসবে কেন? ঠিক আছে বাবা, আমি বলবো না। বলো। আচ্ছা বলছিলাম, ওই তোর বাবার বয়সটা কত বলতো? বাবার বয়স কত হবে? 40। তা তোর বাবার বয়স যদি 40 হয়, তাহলে তোর বয়সটা কত? আমার বয়স হাই হলে 45। বাবারা হাসতেছ। আমার এই কথার মধ্যে কেউ ঢুকতে চেও না। যদি আমার কথার মধ্যে ঢুকতে চাও, জীবন ভর কোনো দিনের জন্য বার হতে পারবে না। পরেরটা বলো দিদিমণি, পরেরটা বলো। তাহলে তোর মার বয়সটা কত? আমার মার বয়স কত? মার বয়স কত হবে? বাবার থেকে বছর 10 বেশি হবে। আবার ভাবছো মায়েরা বাবারা, এ খুব গভীরের কথা, এ খুব লজ্জার কথা, বলা যাবে না। তোমরা আমার কথার মধ্যে ঢুকতে চেও না, জীবন ভোর বার হতে পারবে না। পরেরটা বলো। আচ্ছা তুই এই বয়সে কেন লেখাপড়া শিখছিস বলতো? এইবার আমার আসল কোথায় যাব। আমি ছোটবেলায় যাত্রা করতাম। এক জায়গায় যাত্রা করতে গেছি, একজন হিংসে করে আমার বান মেরে দিল। ভগবানের কৃপায় আমার গলাটা কিন্তু ঠিক রয়ে গেল, কথাগুলো আলমা হয়ে গেল। যাত্রা করে ভোরবেলা বাড়ি ফিরেছি, মার কাছে বলি মা এক গেলা জল খেতে দেবে। মা কিন্তু ছুটে গিয়ে জল আনতে চলে গেল। আমি তো সারা রাত জেগে আছি, বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। মা এসে বলছে খোকা খেয়ে নে। আমি চোখটা খুলে দেখি না, জলের বদলে মা আমার বিষের বোতল হাতে দিল। তারপর? তারপর আমার সদমা। আরে সদমা না, শকমা বল। ওই হলো। আমি বললাম মা, আমি তো তোমার কাছে জল খেতে চেয়েছি, তুমি আমার বিষের বোতল হাতে দিলে কেন? বলছে তোর মতো ছেলে মুখ দেখার থেকে না দেখা ভালো। আমি বললাম কেন মা? বলছি আবার কেন? এত বড় ছেলে হয়েছিস, এখনো পর্যন্ত স্কুলে যেতে চাস না, নিজের নাম সই করতে পারিস না, তাই তোর মতো ছেলে বাঁচার থেকে মৃত্যু ভালো। তাই জলের বদলে বিষের বোতল হাতে দিলুম, তুই খেয়ে মরে যা। তারপর ভাবলাম এ কোন ধরনের মা? ছেলে যত খারাপ হোক না কেন, মা কোনোদিন বলতে পারে না তুই মরগে যা। সদমা বলে মনে বড় টিটিক্কা লেগে গেল। বিষের বোতলটা হাতে নিয়ে ছেঁচা পুকুরের খোলে চলে গেলাম, গালের মধ্যে ঢক ঢক করে ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গে আমার গোটা শরীরটা পুরো খেঁচ এসে গেল দিদিমণি, গোটা শরীরটা খেঁচ এসে গেল। তারপর একটু পরে আমার জ্ঞান ফিরে এলো। হাত দিয়ে দেখি না পেটের কটা কিড়িমে মরে গেল, শালা আমি মরলাম না। আচ্ছা বাবারা, প্রকৃত যদি কেউ বিষ খায়, কোনো ডাক্তারের ক্ষমতা নেই তার বাঁচাবে, তাহলে ভগবান আমার বাঁচিয়েছে। ওখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি কোনোদিন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারি, তবে এই মুখ নিয়ে মা বাবার সামনে ফিরবো, না তো কোনো দিন আর আসবো না। তাই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার জন্য তোমার স্কুলে আমি ভর্তি হয়ে গেলাম দিদিমণি। একে দিদিমণি, তুমি কাঁদছো কেন দিদিমণি? আমি যখন তোমার কাছে পড়তে আসি সবসময় তুমি বসে বসে কাঁদো। কেন কাঁদো? কার জন্যে কাঁদো আমার কাছে বলো না দিদিমণি। আমি কি জন্য কাঁদি জানিস না? না আমি জানি না, তুমি বলো। আমি যে তোকে ভালোবাসি। কফোটা চোখের জল ফেলেছো গো তুমি, ভালোবাসবে পথের কাঁটা পায়ে রক্ত না ঝরালে কি করে আসবে এখানে? কফোটা চোখের জল ফেলেছো গো তুমি, ভালোবাসবে পথের কাঁটা পায়ে রক্ত না ঝরালে কি করে আসবে এখানে? কফোটা চোখের জল ফেলেছো গো তুমি, ভালোবাসবে। সারা বাবার জ্ঞানে কোনোদিন শুনিনি মাস্টার ছাত্রর সঙ্গে এইভাবে কথাবার্তারা হয়। এটা হতে পারে না দিদিমণি। কেন হতে পারে না? না কোনোদিন হতে পারে না, না হতে পারে না, না হতে পারে না।
আমি তোমার কথায় আজই দিদিমণি। अरे बाहों में बोतल, अरे बोतल में दारू, हर दारू में मेरे नशा। हर एक बार जिसमें थोड़ी से पी ले बेहोश हो गए। हर एक बार जिसमें थोड़ी से पी ले बेहोश हो गए। झूम 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 जिसमें थोड़ी से पी ले बेहोश हो गया। एक बार जिसमें थोड़ी से पी ले बेहोश हो गया। झूम 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 তোদেরকে যে কাজে পাঠিয়েছিলাম কাজটাই সাকসেসফুল করেছিস তো? ওস্তাদ আজ 2 বস্তা টাকা এনেছি। টাকা টাকা! ওই কালু জগা, আমার নাম সরকার। আমার কথা কম, কাজটাই দরকার। ওস্তাদ আমি ইচ্ছা করলে এই শহরটাকে আমি দিনকে রাত বানিয়ে দিতে পারি। আর সমস্ত বড় দোকানে ছিঁড়ে নিয়ে টাকার বস্তা বস্তা টাকা নেই তোমার পায়ের তলায় ফেলে বস্তা। আমার নাম অনুবন প্রসাদ ব্যাংকওয়ালা। সালাম মারবো এখানে, লাশ ফেলবো ওই কেওড়া তলার শ্মশানে। তবে শালা শুনে রাখ, আমি থাকতে এই এলাকাতে কাউকে বড় লোক থাকতে দেব না। এত বড় কাজ করে দিলাম, একটা পার্টি হবে না ওস্তাদ? ছোট করে একটু পার্টি দিয়ে দিন না। আরে আরে জগা, আরে তোদের জন্য তো আমি ভি রেডি আছি রে। আরে তোরা আমার সাথে আছিস আর আমি ভি তোদের আনন্দ দেব না? আরে তোদের জন্য আমি ভি খুশি করে রেখেছি। আরে চুমকি, আরে চুমকি তুই কোথা গেলি রে? আরে আনা, আরে আমার ছেলেদেরকে একটু গানা ভি শুনিয়ে দিবি, একটু খুশি ভি করিয়ে দিবি। ये बाबू साहब बोलिए ना, आप क्या चाहिए? तेरे को मालूम नहीं हम क्या चाहिए? गाएगा गाएगा कमला गाएगा, गीत प्यार की कमला गाएगा। गाएगा गाएगा कमला गाएगा, गीत प्यार की कमला गाएगा। मुझे खाना दिए जब हमें दूध खाते, रसगुल्ला पान हुआ अच्छे हमें खाते। मुझे खाना दिए जब हमें दूध खाते, रसगुल्ला पान हुआ अच्छे हमें खाते। गाएगा गाएगा कमला गाएगा, गीत प्यार की कमला गाएगा। गाएगा गाएगा कमला गाएगा। মাল ঢাল্লা গেলাছি, নেশা হচ্ছে না মোটে। কোথায় পাবো গুরু বোতল শেষেরই পথে। মাল ঢাল্লা গেলাছি, নেশা হচ্ছে না মোটে। আর কোথায় পাবো গুরু বোতল শেষেরই পথে। হবে না মদে বসিয়াল পাঞ্জিয়াছে, খাটি মধু দেব টাকা মারি কাছে। হবে না মদে বসিয়াল পাঞ্জিয়াছে, খাটি মধু দেব টাকা মারি কাছে। তোমার খাবার খেতে আমার বড় ইচ্ছে আশা। সবই দিয়ে দেব আগে দিনারে টাকা। আর তোমার খাবার খেতে আমার বড় ইচ্ছে আশা। সবই দিয়ে দেব আগে দিনারে টাকা।
गाएगा गाएगा तमन्ना गाएगा दीदी प्यारी से तमन्ना गाएगा आई लव यू लैला लू 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 হাই শালি তোর পিঠের মধ্যে ওটা কি মজা রয়েছে আমার সন্তান ওই শালি তুই তো কুমারী আছিস তোর ছেলেটা হলো কোথা থেকে ওই ছেলে বল এই ছেলে কার ছেলে আমি একজনকে ভালোবাসতাম তার অরুজত সন্তান আমার গর্ভে আসার পর এই সন্তানটি ভূমিষ্ঠ হলো এই সন্তানটি যখন ভূমিষ্ঠ হলো আমাকে আমাকে ছেড়ে সে চলে যায় আজও পর্যন্ত সে আমার নিতে আসেনি তাই এই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য কোনো উপায় না পেয়ে এই পদ বেছে নিতে আমি বাধ্য হলাম কিন্তু আমার কথা শুনে তুমি কাঁদছো কেন তোমার চোখে জল কেন তোমার নাম কি তোমার বাড়ি কোথায় এই এই আমি কেন কাছে এই তুই আমাকে জানতে চাইছিস হ্যাঁ বলো এই আমার কাছে জানতে চাইছি আমার আমার ঠিকানা জানতে চাইছি এই তোকে তোকে আমি যেদিন পেয়েছিলাম না সেদিন থেকে তোর মুখের দিকে তাকালে আমার একটা পুরানো স্মৃতির কথা মনে পড়ে রে আজকের কেন কাঁদছি জানিস কেন? তোর মতো আমার একটা ছোট্ট বোন ছিল রে অর্থাৎ তারপর আজকের তাকে আমি হারিয়ে ফেলে কত যে যন্ত্রণার মধ্যে রয়েছে জানিস আজ তুই আমার কাছে জানতে চাস না আর যখন জানতে চাইছিস তাহলে শোন আমার বাড়িটা কোথায় ছিল জানিস কোথায় ওই বাংলাদেশ চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ, একদিন হিন্দু মুসলিমের রাইটে আমার বাবা মা প্রাণ হারায় তারপর সেখান থেকে আমার ছোট্ট বোনটাকে নিয়ে পালিয়ে আসছিলাম ওই কলকাতা শহরে ঘাটশিলা স্টেশনে ট্রেনের মধ্যে ছিল একটি ছোট্ট বোন আর দাদা সে বোনটি জল পেস্টে পায় বলে দাদা দাদা রে আমাকে একটু জল দে রে দাদা আমাকে একটু জল দে রে দাদা খুব জল পেস্টে পেয়েছি দাদা বোনকে জল পেস্টে মেটানোর জন্য ট্রেন থেকে নেমে দাদা জল নিয়ে আসতে যায় এমন সময় ট্রেনটি ছেড়ে দেয় এই এই তুই কি বললি ঘাটশিলা স্টেশন এই তুই আমার এই তো তাহলে তুই সত্য করে বললাম এই তুই তাহলে আমার সেই হারিয়ে যাওয়া ছোট্ট বোন অনু হ্যাঁ, আমি সেই অনু আমি সেই হারিয়ে যাওয়া অনু ওরে বোন দাদা আমি যে তোর দাদা দাদা না জানতে অনেক ভুল আমি তোর প্রতি অনেক কটু ব্যবহার করেছি রে। না দাদা তুই আমাকে ক্ষমা করে দিস আজ তোকে দেখে আমার মনটা কি হচ্ছে জানিস আনন্দে ভরে উঠে দাদা। আজ তোকে যেদিন থেকে আমি হারিয়ে ফেলেছিলাম না আমার চোখের মধ্যে কোনো শান্তি সুখ বলেছিল না রে দাদা। আজকে তোকে কাছে পেয়ে আমি বড়ই খুশি আমি তোর দাদা কথা দিলাম আর তোর কষ্টের মধ্যে থাকতে হবে না রে বোন তুই তো সন্তানকে দে না আমি ওকে একটু মানুষের মতো মানুষ করতে চাই হ্যাঁ দাদা এই নে দাদা ওস্তাদ এই নাও তোমার বোনের সন্তান ওরে বোন দাদা আমি কি দেখছি কি দাদা তোর সন্তান তো মারা গেছে তো পারে দাদা তো পারে না আমার সন্তান মারা যেতে পারে না তুই মিথ্যে কথা বলছিস দাদা তুই মিথ্যে কথা বলছিস আমার সন্তান মারা যেতে পারে না বোন দাদা তুই তোর দাদার কাছে কোনো কথা গোপন রাখিস না রে বোন দাদা আমি তোর দাদা তুই আমার কাছে খুলে বল এর জন্য কে দায়ী তুই আমার কাছে বল বন্ধের জন্য কে দায়ী তুই আমার কাছে বল পল্টু পল্টু
সে শালা থাকে কোথায়? দাদা আমি শুনেছি দাদা ওনাকে মাধবপুর গ্রামে জগন্নাথ মাস্টারের বাড়িতে থাকে। আরো শুনেছি দাদা আজ নাকি জগন্নাথ মাস্টারের একমাত্র মেয়ের সাথে ওর আজ বিয়ে। ওই শালা জগন্নাথ মাস্টারের বাড়িতে যাবি, জগন্নাথ মাস্টারকে আর জগন্নাথ মাস্টারের মেয়েকে একদম খালাস করে গঙ্গাতে ভাসিয়ে দিবে। একদম খালাস। আমার হাতে নিয়ে এসে দিবি। আমার নাম সরকার, আমার কথা কম কাজটাই দরকার। পাল বংশের শালা 1 নম্বর ছাট মাল। দাদা চল তুই আমার সাথে চল, আমি তোকে কথা দিচ্ছি এর প্রতিশোধ আমি নেব, পল্টুর উচিত শিক্ষা দেব। ওই চলে কেন আয় আমার সাথে, আয় আয় বোন আয়। प्यारा हमारा मेरे रहेगा, याद करेगा जहाँ। तू मुमताज हूँ तेरे ख्वाबों की, मैं तेरा सारे जहाँ। प्यारा हमारा मेरे रहेगा, याद करेगा जहाँ। तू मुमताज हूँ तेरे ख्वाबों की, मैं तेरा सारे जहाँ। শালা এত বড় স্পর্ধা, আমার বোনকে দুঃখ দিয়ে আর একটা রূপসীকে নিয়ে ফুর্তি করছিস না? আরে কালু তুই কিছু বলছিস না কেন? আরে বুঝতে পারছিস না জগা কি করছে? আরে আমাদের কি আরে পল্টু চিনতে পারছে না রে? এ পল্টু দেখ তো আমাকে চিনতে পারিস কি না? এই তোমরা কারা? আমাকে চিনতে পারছিস না? না রে দাদা। একটু সময় হলে নিশ্চয়ই তোকে চিনিয়ে দেবো। আমাকে যখন চিনতে পারছিস না তাহলে দেখ তো এই সন্তানটাকে তুই চিনতে পারিস কিনা? কত সুন্দর বাচ্চা ড্যাগরে, কিন্তু কিন্তু এ বাচ্চা তো মরে গেছে। হ্যাঁ, এর জন্য শুধুমাত্র তুই দায়ী। কেন রে দাদা? আমি কি ভুল করেছি? ভুল আমার জন্য এ বাচ্চা মরবে? ভুল আরে ভাজা মাছটা উল্টে খেতে চাইছিস? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা। কিন্তু দাদা তুমি বলো এ বাচ্চার মা কে? তুই বাচ্চার মাকে দেখতে চাইছিস? হ্যাঁ রে দাদা। নিশ্চয়ই তোকে আমি দেখাবো। তুমি বলো দাদা, তুমি বলো এ বাচ্চার মা কে? আমি
ভালো করে দেখ তো আমাকে আমাকে চিনতে পারছিস কি না? এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমাকে ছেড়ে তুই চলে এসেছিস। এই সন্তানটা মারা গেছে শুধু তোর জন্য। আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস। আমার জীবনটা তুই বরবাদ করে দিয়েছিস। আমাকে ক্ষমা করো অনু, আমি সত্যিকারের ভুল করে ফেলেছি। তোমার জীবনে সুখ দুঃখের বাসা প্রবেশ করে দিয়েছি। তুমি আমার একটি বারের মতো ক্ষমা করো, এমন ভুল আর হবে না। তুমি আমার একটি বারের মতো ক্ষমা করো অনু। ক্ষমা? আরে আমার বোন করবে কিনা তোকে ক্ষমা? আরে কালু, আরে পল্টু কি বলছিস? আমার বোনকে বলছি কিনা ক্ষমা করে দিতে। দাদা, আমি তোর দাদা বলছি। দাদা, তোর সুখের ঘরে যেমন ওই শালা পল্টু আগুন লাগিয়েছি না দাদা, তুই ওর সুখের ঘরে একটু আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবি। দাদা, তুমি আমার কথা বলো না দাদা। দাদা, আমি তোর দাদা বলছি। দাদা, ধর এই মেশিন নিয়ে ওর গুলি করে বুকটাকে ঝাঁঝরা করে দিবি। দাদা, চালা গুলি বোন, চালা। আমি তোর দাদা বলছি, চালা বোন। আর কোনো কথা নয়, দেরি নয় বোন, চালা। তুই চালা। আমার বোনকে দুঃখ দিয়ে আরেকজনকে নিয়ে খুশি করছিস না? আমি তোকে কথা দিয়েছিলাম আমি ওর প্রতিশোধ নেব। ওকে মারিস না দাদা। পল্টুকে ছেড়ে দেওয়া, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দেব। আমার জীবন ভিক্ষা দাও দাদা। জীবন ভিক্ষা? আমাকে মেরো না। আমার নাম সরকার। আমার কথা কম দাদা, কষ্টই দরকার। মারিস না দাদা। দাদা, চল। আর কোনো কথা নয়, আর এখানে নয় এক মুহূর্ত। চলে জগা। শিখা, স্বামী, আমি যে বড় ভুল করে ফেলেছি। না স্বামী, তুমি কোনো ভুল করনি স্বামী। তোমায় নিয়ে আমার সুখের ঘর বাঁধা হলো না শিখা। তুমি আমার ক্ষমা করো স্বামী, তুমি আমার ক্ষমা করো শিখা, তুমি আমার ক্ষমা করো। যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে চেয়ে, কিছু কি বলার ছিল না। যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে চেয়ে, কিছু কি বলার ছিল না। যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে চেয়ে। অনু 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 শিখা, আমি যে হেরে গেলাম শিখা। আশা ছিল তোমায় নিয়ে বাকি জীবন কাটাবো সুখে, পারলাম না তোমায় দুটি চোখের জল মুছিয়ে দিতে।
ছিলাম পারলাম না হেরে গেলাম নিজের একটু ভুলে বসে যাওয়ার আগে অমন করে কেঁদো না এ জীবনে আর দেখা হবে না সুখে থেকো আর কেঁদো না যাওয়ার আগে অমন করে কেঁদো না এই জীবনে আর দেখা হবে না এই জীবনে আর দেখা হবে না এই জীবনে আর দেখা হবে না শিখা শিখা শিখা